আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত একটি প্রতিবেদন সম্প্রতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কলকাতায় বসে ঢাকায় অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। লক্ষ্য একটাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতির ময়দানে ফিরিয়ে আনা। তাদের অভিযোগ অনুযায়ী এই পরিকল্পনায় যুক্ত হয়েছে আওয়ামী লীগের কিছু ক্ষমতাচ্যুত নেতাকর্মী, সাবেক এমপি, এমনকি সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর সাদেককেও বলা হচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকায় যেমন শাহবাগ, বসুন্ধরা এইসব শিবিরে নাশকতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর সবকিছুই সমন্বয় করা হয়েছে টেলিগ্রাম অ্যাপে তৈরি বিশেষ গ্রুপের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, এই অভিযোগ কতটা সত্য? আর যদি সত্য হয় তবে এর রাজনৈতিক ও নিরাপত্তাগত পরিণাম কি হতে পারে? প্রথমত, এটি পরিষ্কার যে বর্তমানে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা নিয়ে বেশ সংবেদনশীল। আর এরকম খবর সামনে আসা মানে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মাধ্যমে তা কঠোরভাবে মনিটর করছে। দ্বিতীয়ত, শেখ হাসিনার রাজনীতি থেকে বিদায় নেওয়ার পর তার অনুসারী সুবিধাভোগী শ্রেণীগুলো এক ধরনের হতাশায় ভুগছে। এটা বাস্তবতা। তাই তাদের কেউ কেউ রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি রাজনৈতিক আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ, নাকি তা আসলেই সহিংস নাশকতার মোড় নিচ্ছে? তৃতীয়ত, যদি সত্যিই কোনো নির্দিষ্ট তারিখ যেমন ৮ আগস্ট নাশকতার পরিকল্পনা থাকে এবং গোয়েন্দা সংস্থা তা ব্যর্থ করে দেয়, তাহলে এটা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় অগ্রগতি। কিন্তু একই সাথে এই তথ্য কতটা স্বচ্ছভাবে জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে তাও গুরুত্বপূর্ণ। আমরা দেখতে চাই একটি স্বচ্ছ তদন্ত, শুধু গোপন সূত্রে পাওয়ার অভিযোগ নয়, অপরাধীদের নাম, উদ্দেশ্য, সংগঠন, প্রমাণও সামনে আসা দরকার। এছাড়া এটি গুরুত্বপূর্ণ যে সরকার যেন এই ষড়যন্ত্র ইস্যুকে রাজনৈতিক বিরোধীদের দমন কিংবা গণমাধ্যম নিয়ন্ত্রণের অজুহাত হিসেবে ব্যবহার না করে। কারণ অতীতে আমরা যেমন অভিযোগের নামে সাধারণ মানুষ, সাংবাদিক বা বিরোধীদের উপর দমন নিপীড়ন হতে দেখেছি। আর শেষ কথা হচ্ছে যে দেশে কারো নাশকতার চেষ্টা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। তবে সেই সঙ্গে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও স্বচ্ছ নিশ্চিত করাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ।